নিকোলাস ওতামেন্দি। বয়সটা যেন তার কাছে শুধু একটি সংখ্যা। ভক্তরা তাকে ডাকেন জেনারেল ওতামেন্দি নামে। আর্জেন্টিনার ফুটবলে তারুণ্যের উত্থানে যে কয়জন সিনিয়র প্লেয়ার নিজেদেরকে টিকিয়ে রাখতে পেরেছেন, ওতামেন্দি তাদেরই একজন। লেফট ব্যাকে তিনি প্রতিপক্ষের উইঙ্গারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। একজন শক্তিশালী এবং আক্রমণাত্মক ডিফেন্ডারের মধ্যে যা যা থাকা দরকার, ওতামেন্দির মাঝে তার সবই আছে। নিকোলাস ওতামেন্দির জন্ম ও বেড়ে ওঠা ছিল 8-10টা লাতিন ছেলের মতোই। ফুটবলের প্রতি তার ছিল অদম্য আকর্ষণ। 2007 সালে ভেলেস সার্সফিল্ড ক্লাবের হাত ধরে শুরু হয় তার পেশাদার ফুটবল ক্যারিয়ার। এই ক্লাবের হয়ে তিনি 2টা আর্জেন্টিনা প্রিমিয়ার ডিভিশন শিরোপা জিতেছিলেন। 3 বছর এই ক্লাবে কাটানোর পর 2010 সালে ওতামেন্দির জীবনে বড় ধরনের বাঁক বদল আসে। আর্জেন্টিনার এক অখ্যাত ক্লাব থেকে তিনি যোগ দেন পর্তুগিজ ক্লাব পোর্তোতে। ইউরোপে এসেই ওতামেন্দি নিজের জাত চিনিয়েছিলেন। আর্জেন্টাইন এই তারকার কাঁধে ভর করে পোর্তো 3টি লিগ শিরোপা, 1টি পর্তুগিজ কাপ এবং উয়েফা ইউরোপ লিগ জয়ের স্বাদ পায়। তবে এখানেই শেষ নয়। পোর্তো থেকে ওতামেন্দির পরের গন্তব্য হয় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে। ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে 2015 সালে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। পেপ গার্দিওলার হাত ধরে ম্যান সিটির যে রূপকথার উত্থান, সেখানে ওতামেন্দিও বড় নাম। সিটিতে থাকাকালীন তিনি 2টি প্রিমিয়ার লিগ শিরোপা, 1টি এফএ কাপ এবং 4টি লিগ কাপ জিতেছিলেন। 2022 সালে ওতামেন্দি পুনরায় পর্তুগালে ফিরে আসেন। অবশ্য নিজের আগের ক্লাব পোর্তোতে নয়, এবার তিনি যোগ দেন বেনফিকায়। বর্তমানে তিনি পর্তুগিজ এই ক্লাবটির হয়ে সবুজ গালিচা রাঙিয়ে যাচ্ছেন। তিনি মূলত ফিজিক্যাল পাওয়ার, ট্যাকলিং স্কিল এবং বলের উপর নিয়ন্ত্রণের জন্য বেশি পরিচিত। এছাড়াও দলকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাকে আলাদা ও ব্যতিক্রম করেছে। 36 বছর বয়সে এসেও ওতামেন্দি যেভাবে ইউরোপের টপ লেভেলে খেলছেন, তা দেখে যে কারো অবিশ্বাস্য লাগতে পারে। তার ক্ষিপ্রতা এবং আগ্রাসী মনোভাব দলের বাকিদের চাঙা করে। আর্জেন্টিনা ফুটবলের সব থেকে খারাপ সময়টায় তিনি দলের অংশ হয়েছিলেন। সব থেকে ভালো সময়টাতেও দলের শিরোমণি হয়ে থেকেছেন।